দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বাসায় পড়াশোনা করছো, ভালো আছো। খুব শীঘ্রই হয়তো তোমাদের ক্লাস চালু হয়ে যাবে। তবে আজকে পরীক্ষামূলকভাবে আমি একটা বীজগণিতীয় রাশি থেকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন সলভ করাচ্ছি। তো প্রথমে দেখো, একটা অঙ্ক আছে a প্লাস b প্লাস c আর a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, দুটি বীজগণিতীয় রাশি। ক নম্বর বলছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে a কিউব b কিউব c কিউব ইকুয়াল টু 3abc। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমরা লিখব। দেয়া আছে প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। আমরা প্রথমে c টাকে ওই পাশে নিয়ে যাব, প্লাস c ওই পাশে গেলে মাইনাস c হয়ে যাবে। এরপরে বোথ সাইডকে আমরা ঘন করব, ঘন করে অনুসিদ্ধান্ত সূত্রটা প্রয়োগ করব। প্রয়োগ করলে এই পাশে হবে মাইনাস c কিউব, a কিউব b কিউব 3ab, এটাকে মাইনাস c বসাই দিই a প্লাস b এর মান। তাহলে আমরা কি পেলাম? a কিউব b কিউব মাইনাস 3abc ইকুয়াল টু মাইনাস c কিউব। তো আমাদের প্রমাণ হয়ে গেছে a কিউব b কিউব c কিউব, এই পাশে মাইনাস c কিউব এদিকে আনলাম, আর a প্লাস b প্লাস, তখন মাইনাস c কিউব এদিকে আনলাম আর মাইনাস 3abc এই পাশে নিলাম। আমাদের প্রমাণটা হয়ে গেল। আমরা লিখব প্রমাণিত। আমি আবার বলি তোমাদেরকে, প্রথমে আমরা a প্লাস b প্লাস c ইকুয়াল টু আমাদের 0 ছিল, 0টাকে আমরা মাইনাস প্লাস c কে এই পাশে নিলাম মাইনাস c, পরে ঘন করলাম, ঘন করার পর সূত্র প্রয়োগ করে a প্লাস b এর মান বসালাম, বসায় পক্ষান্তর করছি, অঙ্কটা হয়ে গেছে। এবার আমি খ নম্বরে যাব। খ নম্বরে যাওয়ার আগে একটু আমি বলি, দেখো a প্লাস b প্লাস c ইকুয়াল টু 10 এবং a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু 38 বলে a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এর মান নির্ণয় করব। তো আমরা এখন নম্বরটা চেঞ্জ করি, ফেললাম ক নম্বর। এবার খ নম্বরে আসি, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 10, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু 38। গুণোত্তর রাশি a মাইনাস b স্কয়ার b মাইনাস c স্কয়ার c মাইনাস a স্কয়ার। আমরা প্রথমে সূত্র ভাঙাবো। b স্কয়ার একটু কমন নিলাম, এদিক থেকেও একটু কমন নিলাম। তখন আমরা এর মান 38 বসাই দিই, আর এর অনুসিদ্ধান্ত সূত্রটা লিখি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 76, এদিকে হয় 10 স্কয়ার স্কয়ারে হবে 100 মাইনাস 38, 62। আবার আমি একটু বলি যে প্রথমে আমরা দেয়া আছে এটা লিখে নিলাম। দেয়া আছে a plus b plus c equal to 10, a square b square c square 38, আর প্রদত্ত রাশিটা লিখে প্রথমে সূত্র ভাঙাইছি a minus b হোল স্কয়ারের
ভাঙে আমরা দুইটা এ স্কোয়ার, দুইটা বি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার পেলাম। প্রথমে 2 কমন নিলাম, তারপরে দিক থেকে 2 কমন নিলাম, নিয়ে মান বসাইছি। মান বসানোতে আমাদের উত্তর হয়ে গেছে। আমি এবার গ নম্বরে চলে যাই। তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবে, কেননা এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আমি গ নম্বরে শুরুতেই আমাদের ফ্লো আছে হলো a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এটা আছে। আর ক হতে যেটা পেয়েছিলাম ওটা একটু লাগবে আমাদের, লিখব ক হতে পারে। ওতে পেয়েছিলাম a কিউব b কিউব c কিউব ইকুয়াল টু 3abc। আচ্ছা, তো এবার আমি এটা বাম পক্ষটা তুলব। b প্লাস c স্কয়ার 6bc c প্লাস a স্কয়ার 6c। এদিকে আমি একটা অতিরিক্ত c লিখে সিটাকে মাইনাস করব, এদিকে একটা অতিরিক্ত a লিখে এটাকে মাইনাস করব। এদিকে একটা অতিরিক্ত b লিখে bটাকে মাইনাস করব। তখন 0 মাইনাস c স্কয়ার 6ab 0 মাইনাস a স্কয়ার 6bc 0 মাইনাস b স্কয়ার 6c। তখন এটা হলো কি c স্কয়ার 6ab a স্কয়ার 6bc b স্কয়ার 6c। লসাগু করি 6abc লসাগু, তখন এটা হবে a কিউব b কিউব c কিউব। আমি আবার বলি, প্রথমে আমরা ক এ দেওয়া সেটাকে লিখব, আর ক হতে যেটা পেয়েছি ওটা লিখলাম। লিখে আমরা এখানে অতিরিক্ত সি লিখছি, সি বিয়োগ করছি। এখানে অতিরিক্ত বি লিখে বি এ লিখে এ বিয়োগ করছি, এখানে অতিরিক্ত বি লিখে বি বিয়োগ করছি। এখানে এবিসি এর মান 0 ছিল, 0টা বসাইছি পরে এ সি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার। এরপরে আমরা এটাকে লসাগু করছি, 6abc লসাগু হয়েছে। এখানে কি আছে, এখানে আরেকটা লাইন একটু ভালো করে দেখাই, এটার সাথে এটা জয়েন হয়ে গেছে লাইনটা। এটাকে আমরা যদি 6abc লিখলাম, এখানে কি নেই, 6ab আছে, c নাই, তাহলে c আর একটা c আসলে c স্কয়ার ইনটু c প্লাস এখানে 6bc আছে, তাহলে a স্কয়ার ইনটু a, এখানে b স্কয়ার ইনটু b। তাহলে আমি উপরের দিক থেকে একটু মুছে ফেলি, উপরের দিক থেকে এই লাইনটা মুছলেই অঙ্কটাকে সলভ করা যাবে। 6abc তাহলে হলো c কিউব a কিউব b কিউব। আমরা যদি এটার মান লিখি, এটার মান হলো 3abc আর 6abc, তাহলে এটা হয়ে যাবে হাফ। আর এখানে এটাকে একটু সাজিয়ে লিখতে পারি আমরা, a কিউব b কিউব c কিউব। শিক্ষার্থীরা, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, বোর্ড পরীক্ষায় আসে এবং অদূর ভবিষ্যতে আরো আসতে পারে, তোমরা এটা ভালোভাবে চর্চা করবে। আজকে আমি এই বলে এই ম্যাথটা দিয়েই ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাসে হয়তো আরো ম্যাথ নিয়ে
তোমাদের মাঝে হাজির হব। আজকে এখানেই সমাপ্তি ঘোষণা।